আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, তোমরা মানুষ হলে দেশের সম্মান, তোমরা সুশিক্ষিত হলে মা বাবার সম্মান। প্রিয় মা বোন, আপনারা ছেলে মেয়েদেরকে পড়াশোনার দিকে আগে নিয়ে যান, তাদেরকে ছাত্র বানান, আদর্শ ছাত্র বানান এবং তাদেরকে তাদের টার্গেট পর্যন্ত পৌঁছে দেন। তাদেরকে আপনারা গাইডিং করেন, আপনারা স্কুলে পাঠান, আপনারা সকাল সন্ধ্যাতে টিউশনের ব্যবস্থা করে দেন এবং তাদেরকে 18 বছরের নিচে কাজ কামে আপনারা বাধ্য করবেন না, আপনারা চাপ দিবেন না। আর যদি আপনারা এই 18 বছরের নিচে কাজে পাঠান তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, সরকার আইনি ব্যবস্থা নিতে বাধ্য। আপনারা দয়া করে আপনাদের ছেলে মেয়েদের সাথে পাগলামি করবেন না, বোকামি করবেন না। ওদের জীবন পর্যন্ত আপনারা আপনারা লক্ষ্য করেন, তাদের জীবন বানান এবং শিক্ষার দিকে আপনারা এগিয়ে নিয়ে যান। সুন্দর চরিত্রবান যেন হয় ছেলে, আর শিক্ষা করার পরে যেন মা বাবার সাথে বেয়াদবি না করে। মাস্টার হওয়ার পরে বউকে দেখে যদি ভয় করে, মা বাবাকে সম্মান না করে, তাহলে এই মাস্টারকে, এই বিদ্যাকে আমি নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমি এই বিদ্যাকে ধিক্কার জানাই। তাই শিক্ষা शिक्षा बोले, बाबा साहेब ने कहा था कि शिक्षा शेरनी का दूध है, जो पीगा वही दहरेगा। शिक्षा व्यवस्था तहस नहस, कब होगी इस पर बहस। शिक्षा के लिए थाली भी बेचनी पड़े तो बेच दो, हाथ पे रोटी रख कर खाओ लेकिन पढ़ो।